নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিয়া এবং তার সকল যে সাথীগণ ছিল তাদেরকে দিলেন। তাহলে এই হাদিসে কি বলা হলো যে যাদের হাইজ হয়েছে, যারা ঋতুবতী মহিলা, তাদেরকেও আসতে হবে ঈদগাহের ময়দানে, কিন্তু তারা সালাত আদায় করবে না, তারা সালাত থেকে বিরত থাকবে এবং তারা শামিল হবে, দুয়াতে শামিল হবে, তারা তাকবীরে শামিল হবে এবং তারা কি করবে, দান সাদকাতে শামিল হবে। এবং শেষের অংশে একজন মহিলা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো কারো কারো ওড়না নেই, চাদর নেই, তখন আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদের ওড়না নেই, চাদর নেই, তারা তার সাথী অর্থাৎ তারা তার বান্ধবীদের কাছে ওড়না নেবে এবং চাদর নেবে, তারপরে ঈদগাহের ময়দানে উপস্থিত হবে, কিন্তু উপস্থিত হতেই হবে বাধ্যতামূলক। তাহলে এই হাদিসটা বললাম, আর আপনি বুঝতেই পারছেন যে মহিলাদেরকে ঈদগাহের ময়দানে আসা কতটা জরুরি। বাধ্যতামূলক যেভাবেই হোক আসতে হবেই হবে।